الله وبركاته আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমরা ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب آمنت بالله صدق الله مولانا العظيم وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وآله وسلم الدين النصيحة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ओ ज़ीर कदम आजमी आलम का खजीना ओ ज़ीर कदम आजमी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफा से निकल जाएगा फिर इसका सफीना तूफा से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो मेरा दर शहंशाह तो आलम आशिक हो मेरा दर शहंशाह तो आलम मिश्कों से ज्यादा मुबारक इसका बसीना मिश्कों से ज्यादा मुबारक इसका बसीना गर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत गर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत एक आन में आए नबी दिखला दे मदीना एक आन में आए नबी दिखला दे मदीना সকলে মোহাব্বত সে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে পবিত্র শুক্রবার দিন জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন। সেই দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজ উচ্চ কণ্ঠে সকলে এই কালেমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই দিব্যানারা করে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমাদের রিজিক দান করেন কে? আল্লাহ। বাঁচানোর মালিক কে? আল্লাহ। মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ। মানুষের কখন মৌতের ডাক এসে যায় কারো জানা? এই কয়েকদিন আগে যে দুর্ঘটনাগুলো ঘটতেছে বাংলাদেশে, সবচেয়ে মর্মান্তিক, অনেকে যারা সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ তারা দেখেছেন চারিচার ফেরিঘাটে একটা বাস উল্টায় একেবারে নদীর জলের ভিতরে একেবারে ডুবে গেছে। মানুষ কোনোদিন চিন্তাও করে নাই যে এই বাসে উঠবো আর এই বাসের কারণেই আমার মরণ হবে। তার একদিন আগে আমার এক চাচা শহীদনগরে থাকে, একেবারে সুস্থ স্বাভাবিক মানুষ, ভিতরে কোনো রোগ নাই, ঘর থেকে বের হয়েছে, হুচট খায়া পড়ে গেছে, মাথা ফাইটা রক্ত বের হয়েছে, আল্লাহ বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। গতকালকে সকাল 8টায় তার জানাজা পড়াইলাম। উম্মতে মুহাম্মাদের হায়াত একেবারেই কম, কারণ আমার নবীও 63 বছরের বেশি দুনিয়াতে পায় নাই। কিন্তু আমাদের হায়াত যতটুকুই হোক না কেন, হায়াতটাকে মূল্যায়ন করা। আমি কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় রওনা করছি, সব সময় নিয়ে এগুলো চিন্তা ফিকির করা যে মরণ তো হবেই, কোনো সন্দেহ নাই, কিন্তু আমি মরণের পরে কি নিয়ে যাব, আমার পুঁজিটা কি, এগুলো নিয়ে সব সময় একটা মুমিনের উদ্দেশ্য থাকতে হবে। সব সময় এই নিয়ে চিন্তা ফিকির করা যে মরতে তো আমাকে হবেই, তো মরণের পরে আমার সঙ্গী কি হবে। মরণের পরে কি কারোর সাথে সঙ্গী টাকা হবে, ঘরবাড়ি হবে, ক্ষমতা হবে? সাথে কিছু যাবে ভাই? কিচ্ছু যাবে না, মাত্র 3টা সাদা কাফন ছাড়া। ওই জীবনটাকে মূল্যায়ন করা দরকার যে মরণের পরে আমি মরবো, আমার সাথে যাবে কি, কি নিয়ে আমি যাব, আমার পুঁজিটা কি। পুঁজি হলো 2টা, একটা ভালো আর একটা খারাপ। আল্লাহ যেমন সুবহান পবিত্র,
আল্লাহ যেমন নূর, আল্লাহর নজর যেখানে পড়ে সেই জায়গাটাও নূরে আলোকিত হয়ে যায়। আল্লাহর হুকুম যা আছে সব নূরুন আলা নূর, সব আলো। নামাজ পড়লে চেহারার ভিতরে উজ্জ্বলতা আসে, একটা আলো। নেক আমল বেশি করলে চেহারার ভিতরে উজ্জ্বলতা আসে, একটা আলো। ঠিক তদ্রুপ দুনিয়ার থেকে আপনি বিদায় হওয়ার পর দুইটা জিনিস আপনার সাথে যাবে। এক নম্বরে যাবে আমল, দুই নম্বরে যাবে বদ আমল। আপনারা বলেন তো, কোন বান্দা যদি চুরি করেন আর এই চোরটা যদি ধরা খায় পাবলিকের হাতে, ও চেহারাটা পূর্ণিমার আলোর মতো ঝলমল করে না? কি কথা বলেন না কেন? যে চুরি করে ধরা খাইলো, পাবলিক গণ ধরাই দিল, আপনাদের সামনাসামনি একটা প্রমাণ দেই, তার চেহারাটা খুব হাস্যোজ্জ্বল থাকে না? না অন্ধকার থাকে, কালো অন্ধকার। কারণ কি? সে অপরাধী। কথা বলেন ভাই, সে কি অপরাধী, এই কারণে তার চেহারাটা কালো হয়ে যায়, আতঙ্কিত, ভয়। কিন্তু যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার চেহারা কি চোরের মতন হবে? এই দিল কি বলে, মন কি বলে, হবে? যে কোরআন তেলাওয়াত করে তার চেহারা কি চোরের মতন হবে? কারণটা কি? যে নামাজ পড়লো সে অপরাধী না, যে নামাজ পড়লো সে অপরাধী না, যে জিকির করলো সে অপরাধী না, যে কোরআন তেলাওয়াত করলো সে অপরাধী না। এই কারণে তার চেহারা সূর্যের আলোর মতো ঝলমল ঝলমল করে। কিন্তু যে নামাজ পড়লো না সে অপরাধী, যে চুরি করলো সে অপরাধী, যে অন্যকে কষ্ট দিল সে অপরাধী। যখন অপরাধ ধরা পড়ে পাবলিকের সামনে, দুনিয়ার জমিনে পাবলিকের সামনে তার চেহারাটা অন্ধকার কালো কুৎসিত হয়ে যায়। মানুষ দেখলেই বুঝতে পারে সে একজন চোর, মানুষ দেখলেই বুঝতে পারে সে একজন জিনাকার, মানুষ দেখলেই বুঝতে পারে সে একজন সন্ত্রাসী। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। তাই দুনিয়াতেই যদি এই হালাত হয়, আপনি চিন্তা করেন, দুনিয়াতে মানুষ চুরি করতে গিয়া মানুষের হাতে ধরা খাওয়ার পর যদি চেহারার এই হালত হয়, কিয়ামতের ময়দানে যে নামাজ পড়বে না তার চেহারাটা আলোকিত হবে না অন্ধকার হবে? এই অন্ধকারটা শুধু কিয়ামতে ভাই হবে না, বরং আপনি আমি সরজমিনে দেখতেছি, কবর খনন করার পরে, কবরে রাখার পরে, বাসের ছাউনি বিছানোর পরে, মাটি দেওয়ার পরে বাহ্যিক দৃষ্টিতে কি বলেন, কবরটাকে আলোকিত থাকে না অন্ধকার? কথা বলেন, অন্ধকার। তাহলে আমি আপনাদেরকে আবার বুঝাইতে চাই যে নামাজ পড়লো না সে অপরাধী, তার চেহারাটা কালো হয়ে যায়। যে চোর চুরি করতে গিয়া মানুষের হাতে ধরা খায়, গণধোলাই খায়, তার চেহারাটা কালো কুৎসিত হয়ে যায় অপরাধী করার কারণে। সেই অপরাধ গুলা নিয়েই যদি আপনি অন্ধকার কবরে যান, আপনার আলোকিত কখনোই কবরটা হবে না, বরঞ্চ অন্ধকার যতটুকু ছিল তার থেকে জাহান্নামের অন্ধকার আল্লাহ আপনার কবরে বেশি দিবে। নাউযুবিল্লাহ। আর নামাজ পড়লে চেহারার ভিতরে আলো, জিকির করলে চেহারার ভিতরে আলো, কোরআন তেলাওয়াত করলে চেহারার ভিতরে আলো, ভালো সুন্দর ব্যবহার করলে চেহারার ভিতরে উজ্জ্বলতা থাকে। এই উজ্জ্বলতাটাই যদি আপনি নিয়ে কবরে যাইতে পারেন, আমরা দেখতেছি বাহ্যিক দৃষ্টিতে হায় হায় কবরটা অন্ধকার, আল্লাহ কয় না না, ওই বান্দাটাকে কবরে রাখা মাত্রই জান্নাতি আলো দিয়ে আমি ওর কবরটা আলোকিত করে দিই। এজন্য মরতে তো সবাই হবে, সবাই মরবো, বাকি যাবো কি নিয়ে কবরের ভিতরে, ওই ভয়টাই আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? ওই ভয়টা সব সময়, ওই ভয়টাই কাজ করতে হবে। আল্লাহ, আমি যে মারা যাব, আমার তো মরতে হবে, তাতে কোনো সন্দেহ নাই। জানি না আমার মরণটা কেরাকের নিচে হয়, না জানি আমার মরণটা বাসের ভিতরে হয়, না জানি আমার মরণটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে হয়, হ্যাঁ পানিতে ডুবে হয়, আমি জানি না। কিন্তু আমি যাব কি নিয়া, আমার কবরটাকে কি আমি আলোকিত করতে পারবো নাকি অন্ধকার হবে? এই চিন্তা ফিকির করার দরকার আছে না নাই? প্রত্যেকটা মানুষ যদি আমার মন থেকে বলে, প্রত্যেকটা মানুষ যদি এই চিন্তা ফিকির করে, আমি আমার কবরটাকে আলোকিত করব, আমি আমার কবরটাকে জান্নাতের বাগান বানাবো, ওই মানুষটাই পারবে যে চাইবে। আমি একদিন রমজান মাসে জুমার ভিতরে বলছিলাম যে আল্লাহকে চায় সে আল্লাহকে পায়, যে আল্লাহকে চায় না সে কোনোদিন আল্লাহকে পায় না। 10 লক্ষ টাকা দিয়ে আল্লাহরে পাওয়া যায় না, মসজিদ মাদ্রাসা করে দিয়ে আল্লাহকে পাওয়া যায় না। টাকার উপরে বাহাদুরি থাকে,
বান্দা ওই বান্দায় আল্লাহকে পায় যে আল্লাহকে চায়, যে আল্লাহকে চায় আল্লাহ তার কাছে ধরা দেয়। যে টাকা পয়সা চায় টাকা পয়সা তার হাতে ধরা দেয়, আল্লাহ তার হাতে ধরা দেয়। এই জন্য সব সময় ভয় রাখবো, অন্তরের ভিতরে ফিকির রাখবো, আমি যেন আমার কবরটারে আলোকিত করতে পারি, আমি যেন আমার কবরটারে আরামদায়ক শান্তির জায়গা বানাইতে পারি। এটা আপনার হাতে ভাই কামাই, এটা আল্লাহও ইচ্ছা করে কইরা দিবে না, ফেরেশতারাও পারবে না। এই কামাই আপনার হাতে। আর কেমনে বুঝামো? এই কামাই আপনার হাতে। আপনি যদি চান আপনার কবরটা আপনি আলোকিত করতে পারবেন, নিশ্চিত কোনো সন্দেহ নাই। আর আপনি যদি চান না আমার কবরটা আলোকিত হবে না, অন্ধকার হবে, তাহলে তাও আপনি পারবেন। মাধ্যম কি? মাধ্যম হলো দুইটা, একটা হলো আল্লাহর হুকুম, দুই নম্বর হলো নফসের হুকুম। যে আল্লাহর হুকুম মানবে, নিশ্চিত কোনো সন্দেহ নাই তার কবরটা আলোকিত বানায় দিবেন কে? কে? কারণ আল্লাহর বান্দা আল্লাহর হুকুম মানছে। এখন আল্লাহর দায়িত্ব আমার বান্দারে আরামে রাখা, আল্লাহর দায়িত্ব আমার বান্দারে শান্তি দেওয়া। আল্লাহর উপরে ফরজ হয়ে যায় আমার বান্দাকে আরামদায়ক শান্তির জায়গা দেওয়া। কিন্তু যে আল্লাহর হুকুম মানে না, শয়তানের কথা মতো চলে, নফসের কথা মতো চলে, তখন শয়তানের উপরে ফরজ হয়ে যায় ওরে কষ্টে রাখা। শয়তান চায় ওরে জাহান্নামে পাঠিয়ে দিতে, শয়তান চায় ওর কবরটার অন্ধকার বানাতে। এই জন্য আমি বললাম এটা আপনার হাতের কামাই, যা করবেন মরণের পরে তাই পাবেন। বিন্দু মাত্র আল্লাহ তাআলা জুলুম করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার উপরে কোন জিনিসকে হারাম করি নাই, তবে একটা জিনিসকে আমি আল্লাহ আমার উপরে হারাম করেছি। সেই জিনিসটা কি? পয়গম্বর বলেন, ইন্নী হারামতু যুলমান আলা নাফসিহি ফালা তুযালিম। আমি আল্লাহ দুনিয়াতে কারো উপরে জুলুম করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ কারো উপরে জুলুম করি না, কারো উপরে কোনোদিন চাপায়া দেই না। ফালা তুযালিম, তোমরাও জুলুম করিও না। আল্লাহ নিজে বলতেছেন আমি কারো উপরে জুলুম করি না, মানে জুলুম আমি বরদাস্ত করি না, জুলুম আমি পছন্দ করি না। সাবধান, ফালা তুযালিম, তোমরাও জুলুম করিও না। মানুষের উপর অত্যাচার করার নাম জুলুম না, বরং নিজের নফসের উপর অত্যাচার করার নাম হলো বড় জুলুম। আমার নফসে যা কয় আমি তাই শুনি, আমার আল্লাহ যা কয় আমি তাই শুনি না, এটাই হলো সবচেয়ে বড় জুলুম। এ আমার বাবা, এই জন্য সব সময় এই ভয়, আল্লাহ তাআলা বলেন সব সময় ভয়টার অন্তরের ভিতরে রাখো। বান্দা যদি দুইটা গুণ অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাকে দুইটা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। কয়টা গুণ? দুইটা গুণ যদি বান্দা অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাকে দুইটা পুরস্কার দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তালাকের ভিতরে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আয়ে বান্দা, আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখো, তাওয়াক্কুল রাখো, তাওয়াক্কালতু আলাল্লাহ। আমার আল্লাহ আমারে খাওয়ায়, দুনিয়ার কেউ খাওয়ায় না। আমার আল্লাহ তাআলা আমাকে অসুস্থতা দেয়, দুনিয়ার কোন মানুষ আমার অসুস্থতা দেয় না। আমার আল্লাহ আমার আবার সুস্থ করে, দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ পারে না। আমার আল্লাহ আমাকে ধনী বানায়, দুনিয়ার কেউ ধনী বানাইতে পারে না। আমার আল্লাহ আমাকে গরিব বানায়, এইটা দুনিয়ার কেউ পারে না। এই বিশ্বাস যখন তোমার আল্লাহ তাআলার প্রতি পুরাপুরি হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি বান্দাকে দুইটা পুরস্কার দান করব। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই বিশ্বাসটা পরিপূর্ণ থাকতে হবে। খাওয়ায় কে? এই সবাই বলে না কেন, খাওয়ায় কে? বাঁচায় কে? আপনি চাইলেই কি পারবেন বাইসা থাকতে পারবেন? আপনি চাইলেই কি বেশি টাকা ইনকাম করতে পারবেন? কেউ যদি বলে হুজুর আমি রিকশা চালাই টাকা পাই, দোকানদারি করি টাকা পাই, আমি ওই বান্দাকেই প্রশ্ন করব, বাবা বলো আল্লাহ তাআলা যদি তোমার প্যারালাইসিসের রোগী বানাইয়া ঘরের মধ্যে শোয়া দেয়, বলো তুমি দোকানটা কেমনে করবা? বলো তুমি কিভাবে রিকশা চালাইবা? তুমি যাহাই কিছু মনে করো না কেন, যা দিয়া তোমার ইনকামের রাস্তা আছে,
অফিস থেকে তোমার ইনকাম হয়, রিক্সা থেকে তোমার ইনকাম হয়, দোকান থেকে তোমার ইনকাম হয়, তবে একটা কথা মনে রাখবা, এগুলো সব হলো উসিলা, দেওয়ার মালিক হলেন আল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে? আল্লাহ। ওই বিশ্বাস যদি কারো ভিতরে পুরাপুরি ফিট হয়, ওই বান্দা রিজিকের পিছনে দৌড়ায় আল্লাহর হুকুম বাদ দিতে পারে না। আপনি যদি বলেন হুজুর ওই বিশ্বাস আমার প্রতি আছে, তখন আমি আপনাকে প্রশ্ন করব, যদি থাকে তাহলে নামাজ পড়েন না কেন? যদি ওই বিশ্বাস আপনার ভিতরে থাকে তাহলে রমজানের রোজা রাখলেন না কেন? তারাবি 20 রাকাত পড়লেন না কেন? হুজুর কেমনে পড়ব, আমার কারখানা আছে, হুজুর আমার দোকান আছে। তাহলে দোকানের পিছনে পইরা রোজা রাখলেন না, দোকানের পিছনে পইরা তারাবি পড়লেন না, দোকানের পিছনে পইরা 5 ওয়াক্ত নামাজ আপনি পড়লেন না, তাহলে আপনি মুখে বললেন তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আল্লাহ কয় না না, মুখে বলো একটা, কাজে করার একটা। তুমি মুসলমানও না, কাফেরও না, তুমি একজন মুনাফিক। কথা ঠিক কিনা? পাক্কা মুনাফিক। আল্লাহ তাআলার প্রতি যারা বিশ্বাস রেখা এই গুণ অর্জন করছেন তারা পেয়ে গেছেন 2টা পুরস্কার আল্লাহ তাআলা নিশ্চিত তাদেরকে দান করছেন। শুনবেন নি 2টা পুরস্কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আমি আল্লাহর প্রতি যে বিশ্বাস স্থাপন করে, একমাত্র রিজিক দেনওয়ালা একমাত্র আল্লাহ, অসুস্থ দেওয়ার মালিক আল্লাহ, সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ। এই বিশ্বাস স্থাপন করে যারা আমি আল্লাহর হুকুম মানবে, আমি আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দান করব। 1 নাম্বার হলো ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। মাখরাজা, খরাজা, ইয়াখরুজু অর্থ হলো বের হওয়া। আমি আল্লাহ তাদেরকে বের হওয়ার রাস্তা করে দেব। কেমন বের হওয়ার রাস্তা করে দেব? 1 নম্বর, দুনিয়ার মানুষ তাদেরকে আটকে রাখতে পারবে না, দুনিয়ার মানুষ তাদেরকে গুম করতে পারবে না, খুন করতে পারবে না। আমি আল্লাহ আমার এই বান্দাকে সমস্ত নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করব। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নিরাপত্তার দায়িত্ব নেবেন কে? কে নেবেন? আল্লাহ তাআলার প্রতি যে এই বিশ্বাস থাকে, আপনাকে নিরাপত্তা দান করবেন কে? আপনাকে কেউ ঠেকাও রাখতে পারবে না, গুম করেও রাখতে পারবে না, কারণ আপনার অভিভাবক কে? আল্লাহ আপনার অভিভাবক। তার প্রমাণ কি? হুজুর একটা প্রমাণ দেন। নেন তার প্রমাণ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আটকে রাখানোর ব্যবস্থা করছিল কি করে নাই? জুলাইখা 7টা দরজা, এমন দরজা চাবি ছাড়া খুলে না। সেই 7টা দরজার ভিতরে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তালাবদ্ধ করে রেখে, তার সাথে তার চরিত্র করার জন্য, তার সাথে উল্টা পাল্টা করার জন্য এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 7টা তালার ভিতরে আবদ্ধ করে রাখলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর প্রতি এমন বিশ্বাস ছিল, আল্লাহ ওয়া মাইয়াত্তাকিল্লাহ, বিপদ থেকে রক্ষা করার মালিক আপনি আল্লাহ, অতএব আপনি আমাকে বিপদ থেকে রক্ষা করেন। গায়বী আওয়াজ, ও পয়গম্বর মুসা, দরজার দিকে দৌড় মারবা তুমি, ধাক্কা দিবা তুমি, তালা খুলবো আমি। সুবহানাল্লাহ। মুসা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার প্রতি যখন এই বিশ্বাস এবং ঈমান রেখে যখন দৌড় মারলেন, বলেন তো দরজা খুইলা দিয়েছেন যিনি, তিনি কে? তাহলে মুসা নবীর যদি আল্লাহ তাআলা দিতে পারে, আপনি আমাকে দিতে পারে না? এই কথা বলেন না কেন? মুসা নবী চাইতে আমরা উম্মতে মুহাম্মাদির দাম কম না বেশি? কথা বলেন না কেন? কম না বেশি? কেমন বেশি? এই নবীর আগে কোন নবী জান্নাতে যাইতে পারবে? আর এই উম্মতের ভিতরে আবু বকরের আগে কেউ জান্নাতে যেতে পারবে? তাহলে মুসা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি আল্লাহ তাআলা দেন, আমাদেরকে তো চাইলে আরো আগে দিবেন, কিন্তু আমরা চাই না, আমরা পাই না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ
ইয়াজআল লাহু মাখরাজা, তোরে কেউ তালাবদ্ধ করে রাখতে পারবে না, তোরে কেউ ঠেকাও রাখতে পারবে না, তোকে কেউ দমায় রাখতে পারবে না। আমি আল্লাহ যদি তোরে কবুল কইরা ফেলাই, দুনিয়ার মানুষ সমালোচনা করে তোরে ঠেকায় রাখতে পারবে না। কথা ঠিক কিনা? যত ইসলামের বিরুদ্ধে গেছে, ইসলামকে আল্লাহ তাআলা তত উপরে নিয়েছে। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। এজন্য একটা গুণ অর্জন করবো, আমাইয়াত্তাকিল্লাহ, সব সময় ভয় রাখবো কার? দিলের ভিতরে ভয় থাকবে কার? আল্লাহর ভয়, সব সময় আল্লাহর ভয়। আমি যা কিছু করব সব সময় আল্লাহর ভয়। আমি যে কাজটা করতেছি আমার আল্লাহ স্বয়ং দেখতেছে, এই কাজ আল্লাহ যদি খুশি হয় তো করব, বেজার হলে করব না। ঘর থেকে বের হবেন, আল্লাহর উপরে বিশ্বাস করে বের হবেন। কার উপরে বিশ্বাস করে? আল্লাহর উপরে বিশ্বাস করে ঘর থেকে বের হবেন। আল্লাহর হাবিব দোয়া শিখায় দেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত সুন্দর রাসূল দোয়া শিখায় দেন। হে মুমিন, যখন ঘর থেকে বের হবা এই দোয়া করে ঘর থেকে বের হবা। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ভিতরে বলে, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা ক্বাদ হুদিতা ওয়া বুকিতা ওয়া হুফিজতা মিনাশ শাইতানির রাজীম। কোন বান্দা যখন ঘর থেকে বের হওয়ার সময়, অফিসে যাওয়ার সময়, বাজারে যাওয়ার সময়, সফরে যাওয়ার সময়, ঘর থেকে বের হওয়ার সময় যখন এই দোয়াটা পড়ে ঘর থেকে বের হয়, ইমামে বুখারী বলেন, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা ক্বাদ হুদিতা ওয়া বুকিতা ওয়া হুফিজতা মিনাশ শাইতানির রাজীম। আমি আল্লাহ দুই দল ফেরেশতা আমার এই বান্দার পিছনে নিরাপত্তা দেওয়ার জন্য পাঠিয়ে দেই। কয় দল? কথা কয় না? কয় দল? এক দল হলো আসমানি, দুই নম্বর দল হলো জমিনি। আসমানি যত গজব আছে, গজব থেকে রক্ষা করবেন কে? ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, আসমানি ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা ওই বান্দাকে নিরাপত্তা দেন। ওয়া বুকিতা ওয়া হুফিজতা মিনাশ শাইতানির রাজীম। দুই নম্বরে জমিনের যার নিরাপত্তা আছে, দুনিয়ার জমিনের ফেরেশতা দিয়ে নিরাপত্তা দেন। তিন নম্বরে ওয়া হুফিজতা মিনাশ শাইতানির রাজীম, ওই বান্দা সফরে যদি কোনো খারাপ কাজ করার চেষ্টা করে, ওই শয়তানের কবল থেকে রক্ষা করেন যিনি, তিনি কে? আল্লাহ। এজন্য যখন ঘর থেকে বের হবেন এই দোয়া পড়ব। রাজি আছে ইনশাআল্লাহ? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা পড়ে যখন ঘর থেকে বের হবেন, আল্লাহ তাআলা বলেন, গোটা সফরের নিরাপত্তার জিম্মাদার হলাম আমি আল্লাহ। জিম্মাদার দিছি কার হাতে? কথা বলে কার হাতে? আমরা কার হাতে দিয়া যাই? আমরা কার হাতে দিয়া যাই? বাহিরে গেলে বড় ভাই যদি বাহিরে যায়, ছোট ভাইরে ডাক ডাকায়, এদিকে কি ভাই তোর ভাবি সাথে দেখা রাখিস, নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি বানায়া বললাম না? এইটাই হয়। কথা বলেন না কেন ভাই? বিআইন সাহেব থাকলে ভাবি সাহেব আমি তো যাইতেছি প্রবাসে, একটু আপনার মাইয়ের একটু ঠিক মতো দেখা রাখেন। তাহলে দায়িত্ব দিচ্ছে ছোট ভাইয়ের হাতে, দায়িত্ব দিচ্ছে দুনিয়ার মানুষের হাতে। এই কারণে 5 বছর বিদেশ করে আইসা নিজের বউডার হাত তালাশ করে পায় না। এমন ঘটনা ঘটে কি ঘটে না? ঘটে না এমন ঘটনা? অথচ আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি আমি আল্লাহর হাতে সফর করে দাও, আমি আল্লাহর হাতে যদি তোমার স্ত্রীর জিম্মা নিয়ে নাও, দুনিয়ার কোন শকুন তোমার বউয়ের উপরে নজর দিতে পারবে না। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? সবচেয়ে বড় নিরাপত্তাকারী কে? এটা মানেন সবাই? সব থেকে বড় নিরাপত্তাকারী হলেন আল্লাহ। সে আল্লাহর হাতে আপনি আমার সুপুর্দ করা দরকার, তার হাতে জিম্মায় দেওয়া দরকার। কিভাবে দিবেন? আল্লাহ রাসূল দোয়া শেখায় দেয়, আল্লাহুম্মা আনকাস-সাহিবু ফিস-সফর ওয়াল খলিফাতু ফিল আহল। ও আল্লাহ, আমি সফরে রওনা করলাম, এই সফরের জিম্মাদার তুমি এবং আমার রেখে যাওয়া পরিবারের জিম্মাদারও তুমি। সুবহানাল্লাহ। এই দোয়ার অর্থ হলো এটা, আল্লাহুম্মা আনকাস-সাহিবু ফিস-সফর ওয়াল খলিফাতু ফিল আহল। ও আল্লাহ, আমি যে ঘর থেকে বের হইলাম, এখন এই সফরের সাথী তুমি, আল খলিফাতু ফিল আহল, এবং আমার রেখে যাওয়া পরিবারের জিম্মাদারও তুমি। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল এই দোয়া শিখায়া দেন। এজন্য মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলার প্রতি যদি বিশ্বাস স্থাপনের পরিমাণ থাকে, আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পালে, আল্লাহ আমাকে অসুস্থতা দেয়, আল্লাহ আমাকে সুস্থতা দেয়, এই গুণ যদি বান্দা অর্জন করতেই পারো, মুখে বলবা না, কাজে কর্মে দেখায় দিবা, কয় কেমনে? 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহর হুকুম মানবা, তো আল্লাহর প্রতি তোমার বিশ্বাস হবে। মুখে যদি বলে আল্লাহরে মানি, আল্লাহর হুকুম মানো না, ওটা ধান্দাবাজি, ওটা মুনাফিক। ঠিক বললাম না ঠিক বললাম? যা বলবা মুখ দিয়া বলবা আর আমল করার চেষ্টা করবা, তাইলে তুমি একজন তাওয়াক্কাল তো আল্লাহ হইতে পারবা। যতক্ষণ পর্যন্ত তাওয়াক্কুল তো আল্লাহ হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তুমি সাহায্য পাবা না, কোনো সাহায্য পাবা না। তাহলে 1 নম্বরে পুরস্কার হলো মাখরাজা, বের হওয়ার রাস্তা করবেন কে? আপনারে গুম করেও রাখতে পারবে না, দমায়ও রাখতে পারবে না, ঠেকাও রাখতে পারবে না, সমস্ত বাধাকে ভেঙে আপনারে সফলতা দান করবেন কে? 1 নম্বর পুরস্কার। 2 নম্বর ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়াদার, দুনিয়ার পিছনে ঘোরো বড় লোক হওয়ার জন্য, এজন্যই তো ঘুরে মানুষ, এজন্য ঘুরে না, বেশি টাকা ইনকাম করার জন্য ঘুরে না। আল্লাহকে গুণ একটা অর্জন কর, টাকা তোর পিছনে, তুই টাকার পেছনে দৌড়াবি না, টাকা তোর পেছনে দৌড়াবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের ভিতরে স্পষ্ট বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সাবধান, এই গুণটা যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ তোরে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব, তুই কোনোদিন কল্পনাও করতে পারবি না। চিৎকার মেরে কর না সুবহানাল্লাহ। তুই রিজিকের জন্য দৌড়াও, তো রিজিক তুই তালাশ করিস না, তোরে রিজিকে তালাশ করবে। তুই আল্লাহর হুকুম মান, করে খাওয়ানোর দায়িত্ব আমার, তোরে ভালো রাখার দায়িত্ব আমার, তোরে সুস্থ রাখার দায়িত্ব আমার, কারণ তুই আমারে খুশি করছ। আল্লাহকে খুশি করবা, আল্লাহ তোমার বিপদে পাশে দাঁড়াবে। দুনিয়ার মানুষের কাছে হাত পাতা লাগবে না, আল্লাহকে গার্জিয়ান বানা, দুনিয়াদারের গার্জিয়ান বানায় কোনো লাভ নাই, সব স্বার্থপর, গলা কাটার দুশ্মন। এজন্য আল্লাহ তাআলা বলেন 2 নম্বর পুরস্কার হলো ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তোরে রিজিক দেব, তোর কল্পনাও ছিল না যে ওখান থেকে কিভাবে রিজিক আসে। সংক্ষেপে বলি, একজন সাহাবীর কথা শানে নুজুলের ভিতরে আছে। আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর ভিতরে লেখেন, আল্লাহর একজন সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, 6 বছর সময় হয়ে গেল, অতিবাহিত হলো। ওই মদিনার ভিতরে একজন লিডার ছিল, নাম তার আউফ ইবনে মালিক আল আশজাঈ, আল আশজাঈ বংশের একজন লিডার, নাম তার আউফ ইবনে মালিক আল আশজাঈ। এই আউফ ইবনে মালিকের কাছে সংবাদ আসলো, শেষ জামানার নবী মুহাম্মদ 6 বছর হলো মদিনায় আছে। কেমন জানি বারবার মনে চায় আউফ ইবনে মালিকের যে নবীর সাথে একটু সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ বললেন না? বারবার মনে চাইতেছে, কিন্তু প্রকাশ করে না। মনে চায় শেষ নবীর, শেষ জামানার নবী মুহাম্মদের সাথে একটু সাক্ষাৎ করব, দেখতে মনে চায়। হঠাৎ করে তার শত সৈন্যবাহিনী আছে, সবাইকে বলতেছে, আমি শুনলাম শেষ জামানার পয়গম্বর নবী মুহাম্মদ নাকি মদিনায় আছে, 6 বছর হয়ে গেল, আমার মনে চায় তার আমি একটু দেখবো, আমার মনে চায় তার সাথে আমি একটু কথা বলবো, আমার মনে চায় তার নুরানি চেহারাটা আমি একবার দর্শন করবো। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। ওই সাথী সঙ্গীরা কয়, লিডার সাবধান, খবরদার, মুহাম্মাদের কাছে যায়েন না, কারণ মুহাম্মদ বড় একজন সন্ত্রাসী। চিৎকার মেরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজিকে সন্ত্রাসী বলার পর যদি কোনো মুসলমানের জবান দিয়া নাউজুবিল্লাহ না বের না হয়, সেও একজন মুনাফিক, কাফেরদের পক্ষের লোক। বলতেছে সাবধান, আপনি যায়েন না। কয় মুহাম্মদ একজন সন্ত্রাসী। মুহাম্মদ কয় কেমন? কয় মুহাম্মদ উল্টা পাল্টা করতো, সন্ত্রাসী করতো, এই জন্য মুহাম্মদকে মক্কা থেকে ঘাট ধরে বের করে দিয়েছে। চিৎকার মেরে কর নাউজুবিল্লাহ। কিন্তু দিলের ভিতরে তামান্না, না লোকটারে দেখবই, এই দিলের ভিতরে তামান্না জাগায় দেওয়ার মালিক কে? আল্লাহ হেদায়েত দিবে, যে কোনো একটা মাধ্যমে হেদায়েত দিবে। এই আয়াতের শান নুজুলে
ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনাটা লিখছেন। গভীর রাত্রে একদিন নবী মুহাম্মদের দরবারে গিয়ে ডাক দেয়, মুহাম্মদ দরজা খুলো, দরজা খুলো। নবী আমার ভিতর থেকে ডাক দেয়, কে? ডাক দেয়, আমি হইলাম আউফ ইবনে মালিক আল আশজাই। নবী আমার সাথে সাথে দরজা খুলে হাতটা বাড়ায় কয়, আউফ ইবনে মালিক, আমি মদিনা আসলাম 6 বছর হয়ে গেল বাবা, এতদিন পরে কেন আসলা? তুমি আরো আগে কেন আসলা না? আউফ ইবনে মালিক ডাক দেয়, হুজুর আপনার সাথে কথা আমি পরে বলবো, আগে আপনার নুরানি চেহারাটা আমারে দেখতে দেন। সুবহানাল্লাহ। আমার নবীর চেহারার ভিতরে তো আকর্ষণ ছিল, বেঈমানরা নবীর চেহারা দেখা মাত্র কালেমা পড়তে বাধ্য হয়ে গেছে। আউফ ইবনে মালিক আল আশজাই নবী চেহারাটা দেখা মাত্র চোখের পানি ফালাইয়া বুকটা বেজে যাইতেছে। নবী ডাক দেয়, নবী ডাক দেয়, আউফ ইবনে মালিক, কথার জবাব না দিয়া বাবা কেন কাঁদতেছো? এবার আউফ ইবনে মালিক একটা চিৎকার মেরে কয়, না না, আমি এত বছর যাবত যা শুনেছি সব মিথ্যা, সব মিথ্যা, সব বানোয়াট, সব ধোঁকাবাজি ধান্দাবাজের কথা, একটাও মিথ্যা না। কয় কারণ কি? কয় যেই চেহারার দিকে এত নুরানি থাকতে পারে ওই চেহারা কোনোদিন সন্ত্রাসীদের চেহারা হতে পারে না, এটা কোনোদিন সন্ত্রাসের চেহারা হতে পারে না, এটা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এবার আউফ ইবনে মালিক ডাক দেখায়, ও আল্লাহর রাসূল, আমি এতদিন আসতে পারি নাই, আমার সাথী সঙ্গীরা আমার আসতে দেয় নাই, বিভিন্ন কানপরা দিয়ে আমাকে পিছনে হটায় রাখছে। ও নবী, আজকে যেহেতু আপনার দরবারে আসি, আর দেরি করতে চাই না, আপনি কালেমা পড়ে আমারে মুসলমান বানায় দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক কালেমা পড়ে কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। কিন্তু বড় লিডার তো, কালেমা পড়ে মুসলমান হয়েছে, কাফেরের কাছে এটা সহ্য হয়নি। খবর হয়ে গেছে সব কাফেরদের বাড়িতে আউফ ইবনে মালিক মুসলমান হয়ে গেছে। পরের দিন সকালবেলা পুরা বাড়ি এসে ঘেরাও করছে। ওই যে আগেই বললাম মাখরাজা, বের হওয়ার রাস্তা করবেন কে? দেখেন কিভাবে আল্লাহ বের হওয়ার রাস্তা করেন। 1 নম্বর পুরস্কার, আউফ ইবনে মালিকের গোটা বাড়িটা ঘেরাও করে ফেলছে। এই আউফ ইবনে মালিক, ঘর থেকে বের হও। কেন মুসলমান হইলা? আগামী বছর তুমি এমপি হইতা আমার মদিনার, তোমার মন্ত্রিত্ব দিতাম, কেন তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলা? জবাব দাও। আউফ ইবনে মালিক ঘর থেকে বের হয় না, বরং ডাক ডাকা, যাও যাও চলে যাও, তোমাদের সাথে আর আজ থেকে আমার কোনো সম্পর্ক নাই। আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি, আমি একজন মুসলমান। এখন আমার উদ্দেশ্য থাকবে মুহাম্মাদের নিয়ম কানুন সব মানা। এখন আমার এটাই উদ্দেশ্য, তোমাদের সাথে কোনো কথা নাই। কিন্তু আউফ ইবনে মালিকের স্ত্রীর কাছে ডাক দেয়, ম্যাডাম, নেতারে তো দইরা রাখতে পারি নাই, খবরদার আপনি আবার এই রাস্তায় যায়েন না, কারণ আপনারে কিন্তু আমরা আগামী বছর মন্ত্রী বানাবো। লোভ দেখায় কিসের লোভ? কথা বলেন না কেন? একটা কথা মনে রাখবেন, মানুষ যখন লোভে পড়ে তখন মানুষ থেকে সব মানুষ হয়ে যায়। এটা বিশ্বাস করেন সবাই? কেউ যদি লোভে পড়ে, লোভ এত বড় খারাপ, কেউ মানুষ যদি লোভে পড়ে, ওই মানুষটা থেকে, লোভে পড়ার কারণে মানুষটা থেকে মানুষটা অমানুষ হয়ে যায়। কেমন অমানুষ হয়? ধন সম্পত্তির লোভে পড়ে নিজের একই গর্ভ থেকে বের হওয়া আপন ভাইকে কল্লার ভিতরে ছুরি চালাইতেও দেরি করে না, সম্পত্তির জন্য ভাইয়ের চোখ উঠাইতেও দেরি করে না। কারণ কি? কয় লোভ। কারণ কি? লোভ। লোভ মানুষ থেকে মানুষটার অমানুষ বানায় দেয়। আউফ ইবনে মালিকের স্ত্রী কয়, ডাক ডাক, না না, তোমরা চিন্তা করিও না, আমার স্বামী যেই রাস্তায় গেছে, একদিন আগে আর পরে হোক আমিও সেই রাস্তায় যাব। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমিও কি হব? মুসলমান। মুসলমান হব। ম্যাডামের কাছেও চান্স পায় নাই। আউফ ইবনে মালিকের একটা সন্তান, নাম তার সালেম। সালেম রে ডাক ডাক, বাবা, তোমার মায়েরও বুঝাইতে পারলাম না, তোমার বাবাই তো আগেই মুসলমান হয়ে গেছে, এবার তুমি আমাদের নেতা, তুমি যা বলবা তা শুনবো, আগামী বছর তুমিও মন্ত্রিত্ব অর্জন করবা। আবু সালেম ডাক দেয়, না না, আমার বাবা যেই রাস্তায় গেছে, আমার মা যেই রাস্তায় গেছে, আগামীকালকে আমিও সেই রাস্তায় যাব।
নবী মুহাম্মাদের দরবারে যায়, কিন্তু আউফ ইবনে মালিক তার সন্তানকে নিজে বাড়ির বের হতে পারে না, কারণ মানুষ বিভিন্ন প্রশ্ন করবে, এই কারণে নিজে ঘর থেকে বের হয় না। সন্তানকে পাঠায় দিছে, যাও বাবা 1 কেজি আটা নিয়ে আসো দোকান থেকে। মদিনার বাজারে সালেম আটা আনতে যায়, কিন্তু সন্ধ্যা হয়ে যায়, সালেম আর বাড়িতে আসে না। আউফ ইবনে মালিক এবং তার স্ত্রী, মা বাবা সবাই পাগলের বেতে ভেসে ঘর থেকে বের হয়ে যায়। মা বাবা কেঁদে কেঁদে বলে, কেউ কি আমার সালেম রে দেখছো কিনা? না না, সালেম নামের কাউরে আমরা চিনি না, তবে দেখলাম একটা সন্তান কিছু আটা নিয়ে রাস্তা দিয়া যাইতেছে। হঠাৎ করে 7-8টা লোক আইসা কালো কাপড় দিয়া তারে পেঁচাইয়া কিডন্যাপ করে যেন কোথায় নিয়ে গেছে। আউফ ইবনে মালিকের বুঝার বাকি নাই, আমার সালেমের উপরে অত্যাচার শুরু হয়ে গেছে ইসলাম গ্রহণ করার কারণেই। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। মুসলমান বাবাজিরা আমার, এখান থেকে একটা সত্য কথা আপনাদেরকে বলি, ইসলাম ধর্ম গ্রহণ করা মাত্রই কিন্তু বিপদ আপনার উপরে আসবে, ধৈর্য ধারণ করা লাগবে। কথা হয় না? ইসলামের সঠিক কথাটা বলতে গেলে আপনার মার খেতে হবে, ইসলামের সঠিক কথাটা বলতে গেলেই আপনার জেল খাটতে হবে, ইসলামের সঠিক কথাটা বলতে গেলেই এই গদি আপনার ছাড়তে হবে। মনে থাকবে তো? আউফ ইবনে মালিক বুঝা ফেলাইছে আমার সন্তানকে কিডন্যাপ করা হয়েছে। সংক্ষেপে বলতেছি, পয়গম্বরের দরবারে দৌড়ে গিয়ে ডাক দেয়, পয়গম্বর বিপদ চেপে আছে, সালেমকে কিডন্যাপ করছে। নবী আমার ডাক দেয়, টেনশন করিও না, তুমি বিশ্বাস রাখছো আল্লাহর উপরে। আল্লাহ নিজে বলছে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, বের হওয়ার রাস্তা করবেন কে? তুমি টেনশন করিও না, কোরআনের আয়াত, আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, বের হওয়ার রাস্তা করবেন কে? ও চিরেই তোমার সালেম ঘরে আসবে, অপেক্ষা করো। নবী আমার জায়নামাজে দাঁড়াইয়া, ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর ভিতরে লেখে 2 রাকাত নামাজ আদায় করে সিজদায় গেলেন। সিজদায় যাওয়ার পর আল্লাহ তাআলার কাছে কাঁদলেন, মালিক, আউফ ইবনে মালিক ইসলাম গ্রহণ করার কারণে বিপদ আছে, আল্লাহ তার সন্তানকে কিডন্যাপ করা হয়েছে, কোথায় তার সন্তান? আল্লাহ তাআলা গায়বী ভাবে আমার নবীকে জানা দিলেন, পয়গম্বর সালেমের মা বাবার বাড়ি যাইতে বলেন, আগামীকাল ওই ফজরের সময় সন্তান বাড়ির হাজির হয়ে যাবে। আগামী কাল ফজরের সময় সন্তান বাড়িতে আসবে। আবু সালেমের মা চোখ মুছতে মুছতে বাড়িতে যায়, কিন্তু সন্তান আসে না। হঠাৎ করে সন্তান, গভীর রাত্র হয়ে যায়, সন্তান আসে না। ফজর নামাজের সময় রাসূলের কথা অনুযায়ী সন্তান বাড়িতে হাজির। সুবহানাল্লাহ বলেন সবাই। তাহলে বের হওয়ার রাস্তা করেছেন কে? সন্তান যখন হাজির হয়ে গেছে, একা আসে নাই, 1 পাল বরকি নিয়ে হাজির হয়েছে। সুবহানাল্লাহ বলেন। 1 পাল ছাগল নিয়ে বাড়িতে আসছে। মা ডাক দেখা, বাবা সহি সালামতে আসলা বাবা সালেম, তাতে আল্লাহ শুকরিয়া আদায় করি। তাহলে কার ছাগল তুমি বাড়িতে নিয়ে আসলা? কার ছাগলের পাল তুমি বাড়িতে নিয়ে আসলা? তুমি কি চুরিদারি করছো কিনা? না না আব্বাজান, আব্বাজান চুরি করি নাই, বরং কে যেন আমারে বলছে, সালেম এই রিজিক আল্লাহ তোমারে দিছে, তুমি বাড়িতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এবার মার মনে সন্দেহ দূর হয় না, পয়গম্বরের কাছে ডাক দেখা, পয়গম্বর আপনার কথা অনুযায়ী সালেম বাড়িতে আসছে, কিন্তু একটা উল্টা পাল্টা করছে। কি বলে? 1 পাল ছাগল নিয়ে আসছে। কোথা থেকে আনলো? কাল ছাগল আনলো, কেউ নিয়ে। সালেম বলে, আল্লাহ নাকি তার ওরে দান করছে। হুজুর আমার সন্দেহ দূর করা দরকার, আপনি তো ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলেন, একটু জিগান সালেম ছাগল পাইলো কোথায়? সুবহানাল্লাহ বলেন। কথাটা বলা মাত্র পয়গম্বর সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিলেন, দয়ার মালিক, সালেম সহি সালামতে বাড়িতে আসলো, কিন্তু ছাগল পাইলো কোথায় জানতে চাই। কোথা থেকে ছাগল আসলো? আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াতটা নিয়ে আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক ডাকা, জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে গিয়া বলো, শুধু সালেম কেন, দুনিয়ার কোন মানুষ যদি একটা গুণ অর্জন করতে পারে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ
আল্লাহর ভয়, এই গুণটা যদি কোনো দুনিয়ার মানুষ অর্জন করতে পারে, সালেমকে আমি আল্লাহ 2টা পুরস্কার যেইভাবে দিলাম, আমি আল্লাহ কিডন্যাপার হাত থেকে বের হওয়ার রাস্তা করে দিলাম। 2 নম্বরে ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দিব কেউ কল্পনাও করতে পারবে না। যাও যাও এই আয়াতটা নিয়ে পয়গম্বরের শুনায় দাও। এই গুণটা সালেম অর্জন করার কারণে আল্লাহ তাআলা 2টা পুরস্কার সালেমকে দান করছে। তাহলে এই গুণটা অর্জন করতে রাজি আছে ইনশাআল্লাহ। আমরা দুনিয়া করি একমাত্র রিজিক তালাশের জন্য, একটু ভালো মন্দ খাবারের জন্য। আল্লাহ কয় গুণ অর্জন কর, ওয়া ইয়াত্তাকিল্লাহ, করে খাওয়াবো আমি আল্লাহ, করে বাঁচাবো আমি আল্লাহ, তোর অসুস্থতা দিব আমি আল্লাহ, তোর সুস্থতাও দিব আমি আল্লাহ। এই বিশ্বাস শুধু মুখে বলবি না, কাজে কর্মে পরিণত করবি। কিভাবে? 5 ওয়াক্ত নামাজ পড়বি, আল্লাহর হুকুম মানবি, নবীর তরিকা মতো তোর জীবনটা পরিচালনা কর। সালেমকে আমি আল্লাহ যেভাবে পুরস্কৃত করছি, তোকেও আমি আল্লাহ 2টা পুরস্কার দুনিয়াতেই দান করো। তাহলে 2টা পুরস্কার, 1 নম্বরে বের হওয়ার রাস্তা করবেন কে? আর 2 নম্বরে কি, আসমানেও যদি রিজিক থাকে আপনার ঘরে পৌঁছায় দিবেন কে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে আমার আলোচনার মূল বিষয় হলো, আল্লাহর ভয় যদি বান্দা অর্জন করতে পারে, মুখে না কাজের দ্বারা প্রমাণ করে দেখাইতে পারে, আল্লাহ তাআলা তারে 2টা পুরস্কার দিবেন। একটা হলো ওয়া মান ইয়াত্তাকিল্লাহ জাআল লাহু মাখরাজা, তারে দমায়া রাখতে পারবে না, ঠেকায়া রাখতে পারবে না, দুনিয়ার মানুষ গুমও করতে পারবে না, খুনও করতে পারবে না। সমস্ত অন্ধকার এবং সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন কে? 2 নম্বরে রিজিকের অভাবে নামাজ ছাড়ো না, না বান্দা তুই নামাজ ছাড়িস না, আল্লাহর হুকুম পালন কর। আমি আল্লাহ এমন জায়গা তোকে রিজিকের ব্যবস্থা করব তুই কল্পনাও করতে পারবি না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুণ অর্জন করে পুরস্কার হাসিল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যা সুন্নাত